হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যত বাচ্চা মরে গেছে সব জান্নাতে যাবে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কর্মের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে ইবাদত করবে, আর সম্পূর্ণ দুনিয়ার ইবাদতগুলোকে মূলধন করার পরে কিয়ামতের দিন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। আমি আল্লাহ ভাগ ভাগ করে ডিসকাশন করে তোমার হাতে তুলে দেব। যদি তুমি ইবাদত ভালো করে থাকো তোমার নাম্বার বেশি হয়ে যাবে, আর নাম্বার যদি বেশি হয়ে যায় তোমার জালসা শোনা সার্থক হবে, তোমার নামাজ পড়া সার্থক হবে, তোমার দান করা সার্থক হবে, তোমার হজ করা সার্থক হবে। আর যদি আমলে গোলমাল থেকে যায়, হাজার দান, হাজার নামাজ, হাজার হজ কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। হে মানুষের দল, তাই লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা, তোমার পরিচয় তোমাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দিবে। চিন্তা হবে না, হবে না, হবে না। এ মানুষের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করেন বন্ধুবার আমার। এতগুলো মানুষকে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে কোনো মুলবি মাওলানা বলতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু বিশ্বনবী জীবিত অবস্থায় 10 জন লোককে বলেছিল তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই করে করে 10 জন লোককে খবর দিয়েছে বাবা। কিন্তু এখন আর খবর দেওয়ার জায়গা নাই, কেননা আমাদের কাছে ওহী আসে না, মুলবি সাহেবের কাছে ওহী আসবে না। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ওগো বিশ্বনবী, ওগো নবী মুহাম্মদ, আপনি খবর দিয়ে দেন, খবর দিয়ে দেন। আল্লাহ কি খবর দিয়ে দাও? বলে আবু বকরকে খবর দিয়ে দাও, আবু বকর তুমি জান্নাতি। উমরকে খবর দিয়ে দাও তুমি জান্নাতি। উসমানকে খবর দিয়ে দাও জান্নাতি। আলীকে খবর দিয়ে দাও জান্নাতি। এই করে করে 10 জনকে তুমি জানিয়ে দাও তোমরা জান্নাতি। আব্বাজান আপনি প্রশ্ন করবেন মাওলানা এরা কি এমন আমল করেছিল আল্লাহ দুনিয়াতে খবর দিয়ে পাঠিয়েছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাটা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে ওহী এসছে, তারপর নবীজি বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কিন্তু আমাদের কাছে ওহী আছে বাবা না। কিন্তু নবীজি একটা কথা বলে চলে গেছেন, এখানে আছে জান্নাতি, বের করতে পারবো ইনশাআল্লাহ। তবে নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বের করবো। নবীকে প্রশ্ন করলে নবী উত্তর দেন কি? হাদিসের রাবি ইবনে আব্বাস উনি বলছেন, নবীকে প্রশ্ন করা হলো, নবীজি আপনি আমাদেরকে একটু দেখিয়ে দিবেন না কোন কোন লোকেরা জান্নাতে যাবে, কোন আমল করলে জান্নাতে নায়ক নায়িকা হবে? নবীজির কাছে প্রশ্ন হলে নবী উত্তর দিয়ে বলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। আমি আল্লাহ নবী কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন কোন লোকগুলো আল্লাহর জান্নাতের নায়ক হবে, কোন কোন মহিলারা জান্নাতের নায়িকা হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সেটাই জানতে চাই গো নবী। আপনি 10 জনকে মার্কা মারা দয় বলেছেন জান্নাতি, কিন্তু আমাদের ভিতরে আপনি প্রচার করে দিন কে কে জান্নাতে যাবে। ওই লোকগুলো পরিচয় একটু দিয়ে দেন না বে। ওরা লম্বা হবে না বেটে হবে, মোটা হবে না পাতলা হবে, কালো হবে না সাদা হবে, তাদের ডেফিনেশনটা কি হবে বলে দিন। তো নবী 5টা আঙ্গুল দেখে বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, লাখো লাখো লোকের ভিতরে 5 প্রকার লোক আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে যারা বেটা ছেলে
যারা পুরুষ মানুষ ছেলে মানুষ এরা 5 প্রকার জান্নাতে যাবে। নবী গো আমাদের বাম পাশে মহিলারা আছে, ওরা আমাদের কেউ মা, ওরা আমাদের কেউ বেটি, কেউ আমাদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের ঠিকানাটা বলবেন না? তো নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি তোমাদেরকে ওই মহিলাদের কি খবর দিব না যে মহিলারা জান্নাতে যাবে 4 জন। নবী গো কয়জন? বলে লাখো লাখো মহিলা জালসা শুনবে, লাখো লাখো মহিলা রোজা করবে, লাখো লাখো মহিলা দান করবে, লাখো লাখো মহিলারা দুনিয়াতে চলবে, এদের ভিতরে 4টা মহিলা আল্লাহ জান্নাতে নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ শুধু মনে রেখে দিন, যাবো কে কে জান্নাত 1 মিনিটে। নবীজি বলছেন 1 নম্বরে কে যাবে? নবী 5 জন যে পুরুষ জান্নাতে যাবে, তো 1 নম্বরে কে যাবে? তো নবীজি বলছেন 1 নম্বরে নবী রাসূল জান্নাতে যাবে। আর সবচেয়ে উঁচু স্তরে থাকবে নবী রাসূলেরা। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো আমরা তো জানছি যে নবীরা উঁচুতেই থাকবে, আমরা পারবো কিনা সেটা আপনি বলুন। তখন নবীজি বলছেন হ্যাঁ গো হ্যাঁ, তোমরাও পারবা। কি করে? বলে নবীরা যে টেকনিকে চলে, নবীরা যে পরামর্শে চলে, নবীরা যে ভয়ে চলে, তোমরা যদি কোনো আল্লাহর বান্দা চলে যাও, তোমরা সেই জান্নাতে থাকবে, তোমরা সেই জান্নাতে ঘুরবে, তোমরা সেই জান্নাতের ভালোবাসা পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীরা যাবে জান্নাতে। নাম্বার 2 সিদ্দিকেরা যাবে জান্নাতে। নাম্বার 3 শাহিদেরা যাবে জান্নাতে। নাম্বার 4 কারা? আল মাউলুদুল আউদ্দু। কে বলছে বাবা? 4 নম্বরে যাবে পৃথিবীতে যত ছোট বাচ্চা মারা গিয়েছে এরা সবাই জান্নাতে যাবেই, কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে যত নাবালক ছেলে মারা গেছে, হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যত বাচ্চা মরে গেছে সব জান্নাতে যাবে। কার কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু বাবা এই বাচ্চাগুলোর মধ্যে 2টো ভাগ আছে। নাম্বার 4 বলছি। নাম্বার 5 কে জান্নাতে যাবে? এটা আমাদের আলেম বিখ্যাত, আমাদের দক্ষিণ দিনাজপুর নয় কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে বিখ্যাত আলেম। যেখানে জালসা যাচ্ছি মাওলানার কথা বললে ওই সেখানে মাওলানা সাহেব একজন হেডমাস্টার সাহেব মারা গেছেন ইসলামউদ্দিন, আর একজন বেঁচে আছে পাতলা করে ফর্সা করে, হ্যাঁ 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 ওটা লোক। বলে হ্যাঁ চিনে গেছে বাবা। এই লোকটা মুরব্বী লোক, মান্দাপাড়াতে বাড়ি। এখন যদি এই লক্ষ্মীপুরের কোনো লোক বলে মাগুরপুরি সাহেবকে অনেক দিন থেকে দেখিনি, মাদ্রাসার আসতে পারে না, তো লোকটাকে একবার দেখতে যাব। আপনি সাইকেলটা নিয়ে ½ কিলো কলবালি বুলিয়েছেন, আর সাইকেলটা নিয়ে আল্লাহ রাস্তাতে, লোকটা নামাজি, লোকটা মাওলানা, লোকটা ভালো, শুধু এই উদ্দেশ্য নিয়ে মান্দাপাড়া দেখতে গেছেন। যেই লোকটা মাওলানার সঙ্গে আল্লাহকে ভালোবাসা দেখাবার জন্য গিয়েছেন, সেই লোকটা জান্নাতে যাবেই। 5 নম্বর লোকটা। না আলহামদুলিল্লাহ বলবেন না? বলুন। তাহলে একটা মুরব্বী লোকের সঙ্গে, নামাজি লোকের সঙ্গে দেখা করতে যে যাবে, শুধু নেকির উদ্দেশ্যে সে জান্নাতে যাবে 5 নম্বরে। এই 5টা অপশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই। প্রতিটা বাচ্চা যাবে জান্নাতে, কিন্তু বাচ্চাগুলো 2টো ভাগ হবে। একটা হলো মুসলমানের বাচ্চা আর একটা হলো অমুসলিমদের বাচ্চা। মাওলানার বাচ্চাগুলো কি হবে? এখন পর্যন্ত ইব্রাহিম নবী আর তার বিবি সারা, ইব্রাহিম নবীর স্ত্রী সারার কথা শুনেছেন না? সারা আসল না হাজেরা আসল? হাজেরা আসল না সারা আসল? সারা আসল। এই যে বলতে পারবেন না, বলতে পারবেন না যে সারা আসল। সারাকে আক্রমণ করেছিল বাদশাহ, আর বাদশাহ যখন আক্রমণ করতে না পেরেছে, বাদশাহ নিরুপায় হয়ে গিয়ে হাজেরাকে সারাকে দান করেছে। যাও তুমি এত সতী মহিলা, বাদশার বেটি, কেউ বলছে দাসী, কেউ বলছে বেটি। হাজেরাকে সারাকে বলছে যারে বেটি যা, তোকে আমি দিয়ে দিলাম, একটা দাম দিয়ে দিলাম। তোর ভদ্রতা দেখে, তোর ইমানদারি দেখে, তোর পরেশগারিতা দেখে আমি বুঝতে পেরেছি তুই অরিজিনাল মেয়ে আছিস। তোকে আমি একটা ভালোবাসার জন্য দাম দিলাম, সাদকা দিলাম, আমার বেটিকে তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই সারা আপনার বেটাকার বেটিকে, যেগুলো নাবালক অবস্থায় মরে গেছে, কারো 3 মাসের বেটি মরেছে, কারো মারো পেটে মরে গেছে, কেউ 8 বছরের বাচ্চা মরে গেছে, আপনাদের বাচ্চাকে লালন পালন করছে কে? হযরত ইব্রাহিম আর ইব্রাহিমের স্ত্রী সারা। কোথায় করছে? জান্নাতে একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ভালোবাসার সাইডে, ওখানে আপনার ছেলেগুলোকে ভালোবাসছে। মাওলানা আমার যে বাচ্চাটা মরে গেছে 3 বছর বয়স, যে বেটিটা মরে গেছে 2 মাস বয়স, ওদেরকে পাবো তো ইনশাআল্লাহ? বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। নবী ইব্রাহিম আপনার হাতে সেদিন তুলে দিবে। ও ইমদাদুল হক, ও আব্দুল সাত্তার, ও আব্দুর রহমান, এই বেটিটা তোমার আজ থেকে 50,000 বছর আগে মরেছিল, আজকে তুমি ধরে নাও আমি তোমার বেটাকে, বেটিকে এতদিন লালন পালন করলাম। মাওলানা
আরও যে বাচ্চা থেকে গেল অমুসলিমদের বাচ্চা, এরা কী হবে? বলে এরা জান্নাতির লোকদের সেবায় থাকবে। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলছেন ছোট বাচ্চাগুলো জান্নাতি লোকের সেবায় থাকবে অমুসলিমদের, আর আমাদের বাচ্চাগুলোকে, মুসলমানদের বাচ্চাগুলোকে লালন পালন করা হবে। তাহলে সব বাচ্চারা জান্নাতে যাবে। হিন্দু, পরিয়া, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমানদের বাচ্চারা জান্নাতে যাবে। 5 প্রকার বলা হয়ে গেল, 5 প্রকার শেষ হয়ে গেল। এখন নবীজি বলছেন 4টা মহিলা জান্নাতে যাবে। তার ভিতরে 1 নম্বর মহিলাটা কে জান্নাতে যাবে? পুরুষেরা যে আমল করে জান্নাত যাবে না, মহিলারা তার হাফ আমল করে জান্নাতে চলে যাবে। কিন্তু মহিলারা জান্নাত জাহান্নামে যাই বেশি। নবীজি বলছেন তাসাদ্দাকনা উরিতকুন্না মিন আহলিন নার। আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গিয়ে জাহান্নামে ঘুরলাম, তো দেখলাম বেশিরভাগ মহিলা জান্নাতে পড়ে আছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো মহিলারা জাহান্নামে যাওয়ার কারণটা? তো নবীজি বলছেন এদের জাহান্নাম যাওয়ার কারণটাই হলো একটা, এরা না শুকরি, এরা স্বামীর সঙ্গে ভদ্রতা রাখতে পারে না। এ বাপ, কারো স্বামী যদি বেশি কামাই করে আর কারো স্বামী যদি কম কামাই করে, তো শুরু হয়ে গেলো কাশ্মীর পাকিস্তান। তোমার হিম্মত নাই, তোমার বল নাই, ওই 5000 কামাই করে তুমি 500 টাকা কামাই করতে পারো না, না শুকরিয়া করে, এর জন্য তাদের সার হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মুসলমান, লাখো লাখো মহিলার ভিতরে 4টা মহিলা জান্নাতে যাবে, আর 1 নম্বরে সেই মহিলাটা জান্নাতে যাবে। 4টা কাজ করতে হবে। কোন কাজ? 1 নম্বর হলো নামাজ পড়তেই হবে। এ মহিলা, মা বোন দিদিরা যারা বসে আছেন শুনে নেন। 1 নম্বর হলো কি? নামাজ পড়তেই হবে, রোজা করতেই হবে। তারপরে বাকি কাজ হলো স্বামীর কথাই চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। নাম্বার 4, স্বামীর কথায় উঠবেন, বসবেন। নাম্বার 4, বড় পোশাক পরে রাস্তায় চলতে হবে, যেন স্বামী ছাড়া আপনার পেট, পিঠ, ঘাড়, মুখ কোনো পুরুষ নিয়ে গবেষণা করতে না পারে। এই 4টা কাজ যদি কোনো বেটি ছেলে করে নেয়, তো সে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ একবার চিনিয়ে দেন গো নবী, কোন মহিলাটা জান্নাতে যাবে? ওটা আমার বেটি, ওটা আমার বউ, ওটা আমার দিদি, ওটা আমার মা, ওটা আমার মাসি। কোনটা মহিলা জান্নাতে যাবে পরিচয়টি দিয়ে দেন। তো নবীজি বলতে আরম্ভ করলেন, আল মাউলুদু লাউদ্দু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাতু ফিয়াদে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারাজা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাখ লাখ মহিলারা জালসা শুনবে, আর এদের ভিতরে 1টা মহিলা জান্নাতে যাবে। 1 নম্বরে যেই মহিলাটা জান্নাতে যাবে তার নাম হলো আল মাউলুদুল আউদ্দালা জাওজাহা, যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, কোনো ঝামেলায় স্বামীর সঙ্গে জড়িয়ে যায় না। এই মহিলাটা 1 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী জানে স্ত্রীর কথা আর স্ত্রী জানে স্বামীর কথা। কোনো স্বামী যদি বলে যায় যে আমার স্ত্রী ভালো, আর দুনিয়ার মানুষ যদি বলে না তোমার স্ত্রী বদমাশ, ভালো নয়, তো কারো কথা ধরা হবে না। নবী মুহাম্মদ বলছে তোমার কথাটাই রাইট, স্বামী যেটা বলে দিয়েছে। আর স্ত্রী যদি বলে যায় আমার স্বামী ভালো, আর গোটা দুনিয়া বলে যায় তোমার স্বামী খারাপ, স্বামীর কথাটা বাদ দিয়ে স্ত্রীর কথাটা নেওয়া হবে। এটা আল্লাহর ভালোবাসা। নম্বর 2, যে মহিলারা জান্নাতে যাবে 2 নম্বরে, সেটা কে? যার জীবনে ঘন ঘন বাচ্চা হবে, সেই মহিলাটা 2 নম্বরে যাবে। নাম্বার 3, যেই স্বামীটা স্ত্রী কিনা সংসার করছে, সংসারের ভিতরে ঝামেলা হলো, ঝগড়াঝাঁটি হয়ে গেল, দেখবেন কিছু মহিলার গুণ আছে, সেই মহিলাটা চট করে গিয়ে স্বামীকে বললো, স্বামী রাগ করিও না, আমাকে ক্ষমা করে দাও, তুমিও খেয়ে নাও, রাগ করিও না, ভেজালটা দুনিয়াতে হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। যেই মহিলাটা সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীকে আবার পাগল করে দিয়ে তার সম্পূর্ণ ভালোবাসাটাকে উজাড় করে নিতে পারবে, নাম্বার 3, ওই মহিলা জান্নাতে যাবে। নাম্বার 4, অল্প সময়ের ভিতরে আল্লাতি তাসরুহু অতুতিয়হু, যেই মহিলাটা স্বামীকে অল্প কথাতে পাগল করে নিয়ে তার লাইনে নিয়ে আসতে পারে, সেই মহিলাটা আল্লাহর নাম্বারে যাবে, 4 নম্বরে জান্নাতে। এই মুসলমান, এখন আপনি বিচার করেন আপনার বাড়িতে এই বউটা আছে কিনা, নিজের কথা নিজের কাছে চেপে রাখুন। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝামেলা হয় না তো আমি বলে দিতাম বাবা আমার স্ত্রীর কথা, আমি নিজে বলতে পারতাম, কিন্তু ঝামেলা মাঝে মাঝে হয়তো, আর এমন ঝামেলা হয় বড় হয়ে যায়, কিন্তু তারপরে দেখে নিই যে আমার স্ত্রীকে দোষ দেওয়া যাবে না, আমার নিজেরই দোষ থেকে যায়, এগুলো হওয়া স্বাভাবিক আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও ঘটেছে, বাপ অনেক ঘটেছে। এই জন্য আবু বকর আয়েশা বলছে মারবো এক চড়, নবী বলছেন শ্বশুর মারিয়েন না। জামাইয়ের সামনে বেটিকে মারতে যাচ্ছে কে? হযরত আবু বকর। নবীজি বলছেন হুজুর মারিয়েন না, মারিয়েন না। আয়েশা শুধরে গেছে, ভয় করে গেছে,
কিন্তু বাবা এরকম বাপ কি দুনিয়াতে আছে? জামাইয়ের সামনে বেটির অন্যায় পেলে বেটিকে মারতে যাবে? এরকম বাপ নেই।